বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর শ্রীলঙ্কার অধিবাসী বাংলাদেশ সমর্থকদের দেখে কি করতেছিল দেখেন। কিন্তু সেই সমর্থক তো বুঝতে পারে নাই এটা বাঙালি, এদের সাথে সব পাঙ্গা নেওয়া যায় না। তারপর তার মেন পয়েন্টে একটি পানি মেরে দেয়, যেহেতু সে ঠান্ডা হয়ে যায়। খাল কেটে কুমির আনা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা খাল কেটে কুমির আনে নাই, শ্রীলঙ্কা নিজের কুলে করে কুমির নিয়ে গেছে নিজের বাড়িতে। যদি সেই ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা হেরে যেত, তাহলে বেস্ট অফ ফোরের মধ্যে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি পড়তো। তখন শ্রীলঙ্কা কিন্তু আফগানিস্তানকে খুব অল্প সময়ে হেরে দিত। কিন্তু না, শ্রীলঙ্কার তো খালের আইলটা কাটতে চেয়েছে। শ্রীলঙ্কা নিজের কুলে করে বাংলাদেশকে বেস্ট অফ ফোরে তুলে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সে বেস্ট অফ ফোর থেকে নিজের কুল থেকে বুকে থেকে কুকে গাই দিয়েছে শ্রীলঙ্কাকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শ্রীলঙ্কার জন্যই বাংলাদেশ বেস্ট অফ ফোরে জায়গা পেয়েছে এবং সেই বাংলাদেশ বেস্ট অফ ফোর থেকে শ্রীলঙ্কাকে বাদ দিয়েছে। তবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া এবং বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি দুটি থেকে একটি ম্যাচ বাংলাদেশকে অবশ্যই জয় করতে হবে। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের আগে তখন শ্রীলঙ্কাকে সমর্থন দিয়েছে বাংলাদেশ, আর যখন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি দেওয়া হয় তখন সম্পর্কটা বদলে গেল একটি পলকে। কে আপন কে পর বুঝলো না এর সম্পর্ক বদলে গেল একটি পলকে। কেন এরকম করলো বাংলাদেশের সমর্থকরা? শ্রীলঙ্কাকে যতটা সাপোর্ট করেছিল সেই দিন, যদি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে এর 50% সাপোর্ট করত, তাহলে শ্রীলঙ্কার মানুষ একটু খুশি হতো। যে কিনা তাদেরকে আগলে ভালোবেসে এপার থেকে ওপারে নিয়ে দিয়েছে, তাদেরকেই ডুবন্ত সাগরে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। তবে বাংলাদেশ কাজটা ঠিক করে নাই। তবে শ্রীলঙ্কা কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করেছিল সে ম্যাচের মধ্যে। 169 রানে টার্গেট দিয়েছে, কিন্তু সেই রানটা বাংলাদেশ নিল কিভাবে? এটা বাংলাদেশের ব্যাটসম্যান দ্বারা অসম্ভব একটি কাজ। তবে এটা কিভাবে করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা? তাদের উপর কি কেন অন্য জাতি ভর করেছিল সেদিন? অসম্ভব। বাংলাদেশের পক্ষে এটা সম্ভবই নয়। কিভাবে বাংলাদেশ টি-20-র মধ্যে আবার এশিয়া কাপ টি-20 বেস্ট অফ ফোরের মধ্যে 169 রানে ম্যাচটি জিতিয়েছে, সেটা অসম্ভব বললেই চলে। কিন্তু সেদিনের ম্যাচটি যারা দেখেছেন, যারা হার্ট অ্যাটাকের রুগী ছিল, তারা অবশ্যই মারা গিয়েছে, এবং যারা সুস্থ ছিল তারা হার্ট অ্যাটাকের রুগী হয়ে গেছে।